আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমার মেয়ের অপারেশন চলছিল, অপারেশন থিয়েটার দেখাইছিলাম। তো এখানে আমার মেয়ের অপারেশন হয়েছিল। অপারেশনটা হয়েছিল টনসেলের, গলায় টনসেল হয়েছিল। পরে অপারেশন করাইলাম। আজকে হয়েছে অপারেশনের 7 দিন। ডাক্তার বলছিল যে 7 দিনের দিনও যাওয়ার জন্য। তো আজকে গেলাম, গিয়ে ডাক্তার দেখাইলাম। ওখানে ডাক্তার দেখানোর পরে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। বাড়িতে যাওয়ার পথেই ভাবলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অবকাশটা একটু ঘুরে যাই, অনেক দিন ধরে এখানে আসা হয় না। তো আমি মা আর মেয়ে দুজনেই ঢুকলাম এখানে। ভাবলাম যে এত বড় গরম পড়ছে, থাক একটু ঠান্ডা খাই, হাওয়া বাতাস খাই। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, পুরা দুপুরবেলা এখানে কোনো ঠান্ডা ছিল না, গরম, এত গরম আর রোদ। গাছতলায় দাঁড়ালেও কোনো ঠান্ডা লাগতো না, গাছের একটা পাতাও তেমন একটা নড়াচড়া নাই, বুঝছেন নি? এইরকম অবস্থা ছিল। তো কি গরম, কিছু করার নাই, যাক একটু ঘোরাফেরা কইরা ভাবলাম যে ঘোরাফেরা কিছু খাওয়া দাওয়া কইরা চলে যাব বাসায়। এখানে অনেক লোক হয়েছিল, কিন্তু দুপুরবেলা লোক এত ছিল না, কমই। বিকালে হয়তো বিকালবেলা একটু লোকজন বেশি হয়। তো এখানে পাশে একটা চাচার দোকান আছিল, এই যে শরবতের দোকান। পরে ভাবলাম যে আমরা এক গ্লাস শরবত খেয়ে নেই। পরে আমি খাইছি এক গ্লাস শরবত, কিন্তু আমার মেয়েটা খায় নাই, ওর গলার জন্য খাইতে পারে নাই। শরবত খাওয়ার পরে ভাবলাম যে ফুচকা খাবো, ফুচকা খাইতে চলে গেলাম। কিন্তু ফুচকা খাইতে গিয়েও ফুচকা খাইতে পারলাম না। মেয়েটা বললো যে আমি জাল খাবো না। পরে আর ফুচকা খাওয়া হলো না। ভাবলাম থাক, ফুচকা যখন খাবো না, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।